হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসএসসি B1 এবং B2 পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমে দেখো, তোমরা এসএসসি B1 পেপারের সাজেশান, তারপরে আমি এসএসসি B2 পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে? কারণ এই শেষ মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোই তোমাদের ভালো করে দেখে যেতে হবে। এখানে দেখো, এই যে তিনটে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বোঝো প্রথমে, যে তোমাদের কিন্তু এই যে এসএসসি পেপার, এই পেপার কিন্তু 80 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন একটু বলে দিই তোমাদের। 15 নম্বরের প্রশ্ন কিন্তু 3টে লিখতে হবে, 15 নম্বরের প্রশ্ন 3টে, অর্থাৎ 3 15 কত হচ্ছে? 45 নম্বর এখানে হলো। 10 নম্বরের প্রশ্ন 2টো, তাহলে কত হচ্ছে এখানে? 10 নম্বরের প্রশ্ন যদি 2টো হয় তাহলে 20 নম্বর, ঠিক আছে? তাহলে কত হলো? 65 নম্বর, ঠিক আছে? এবং 1 নম্বরের প্রশ্ন হচ্ছে 15টা, তাহলে 70 নম্বর কমপ্লিট হলো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমাদের মডিউল 1 থেকে B1 পেপার এই যে প্রথম 3টে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই প্রথম 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নকে কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না। এই 3টে প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পাবে। আর যদি ভাগ্য ভালো থাকে, ক্যালকাটা ইউনিভার্সিটি সহজ প্রশ্ন করে, এই প্রথম 3টের মধ্যে 2টো প্রশ্নও কমন পাওয়া যেতে পারে। তবে আমরা ধরবো না, আমরা ধরবো একটা প্রশ্ন এর মধ্যে থেকে আমরা অতি অবশ্যই কমন পাবো, এই ধরেই এগোবো আমরা। দেখো এখানে 3টে প্রশ্ন কি আছে একটু পড়ে দিই। গবেষণা প্রকল্পের গুরুত্ব কী? উদাহরণসহ বিভিন্ন ধরনের প্রকল্প বর্ণনা করো। পরের প্রশ্ন, গবেষণা পরিকল্পনা কী? এর উদ্দেশ্য এবং তৈরির প্রধান ধাপগুলি আলোচনা করো। তারপরে গবেষণার প্রধান নৈতিক সমস্যাগুলি বিষয়ে একটি টিকা লেখো। এবারে বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো, যে এখানে 2022 সালের প্রশ্ন আছে, এখানেও আছে, ঠিক আছে? তারপর একটা 21 সালের প্রশ্ন আছে, এগুলো দেখতে পারো। তবে প্রথম 3টে প্রশ্ন যে বললাম 2023 এসেছে, ওই প্রশ্নগুলো মিস করা যাবে না। তোমাদের যাদের পড়া আছে প্রত্যেকটা দেখে নেবে, তবে 2023-এর ওই 3টে প্রশ্ন অবশ্যই তোমরা মিস করবে না। তারপরে দেখো, তারপরে হচ্ছে মডিউল 2 থেকে এই যে প্রথম 3টে প্রশ্ন, সেম এখানেও কিন্তু ব্যাপার। মডিউল 2 থেকেও এই 3টে প্রশ্ন 15 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো কি? গবেষণা, পরিমাণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলো বিশ্লেষণ করো। তারপরে আছে সম্ভাবনামূলক নমুনা বিন্যাসের প্রধান ধরনগুলি উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো। তারপরে আছে উপাত্ত বিশ্লেষণে বিভিন্ন প্রকারের চিত্রলেখ উপস্থাপন উদাহরণসহ আলোচনা করো। তারপরে দেখো, এবারে বাকি কিছু প্রশ্ন আছে এখানে। দেখো বাকি প্রশ্ন, যেমন উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতি, এটা একটু দেখতে পারো, এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, মোটামুটি ভালো প্রশ্ন এটা, হিস্টোগ্রাম পদ্ধতিটা, ঠিক আছে? তারপর বাকি এই 2টো প্রশ্ন একটু দেখে যেতে পারো যাদের পক্ষে সম্ভব হবে, তবে 2023-এর প্রশ্ন ছাড়া কোনোভাবেই যাবে না। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন 2023 সালের প্রশ্ন তো ভালো করে করবে। তবে আমি তোমাদের বলবো, এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ 10 নম্বরের প্রশ্ন, ক্যালকাটা ইউনিভার্সিটির কোয়েশ্চেন পেপারে পলিটিক্যাল সায়েন্সের লেখা থাকে 10 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে, অর্থাৎ 1 পেজের মধ্যে 2টো প্রশ্ন চলে আসে। এই যে 6টা প্রশ্ন দেখতে পাচ্ছ, 6টা প্রশ্ন 3টে পেজের মধ্যে কিন্তু চলে আসবে। 3 পেজ এখান থেকে পড়ে যেতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? এই কটা প্রশ্ন ছেড়ো না তোমরা, কারণ লাস্টবারে তোমরা পরীক্ষা দিতে চলেছ, এটা একদম শেষ সেমিস্টার, রিস্ক নেওয়ার দরকার নেই 10 নম্বরের প্রশ্নে। কারণ দেখো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন এখানে কিন্তু রিপিট হচ্ছে না, তোমাদের সামনে প্রশ্নগুলো লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে মডিউল 2 থেকেও তোমাদের বলবো 23-এর প্রশ্ন ভালো করে করবে, কিন্তু প্রতিটা প্রশ্ন তোমরা করে যাও, প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু এখানে করে যাও। তাহলে আমি তোমাদের কি বললাম, যে 2023 সালের প্রশ্ন 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু 10 নম্বরের জন্য বিগত 3 বছরের প্রশ্নই তোমাদের দেখতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু একটা মানে অতটা আর ভয়ের জায়গা থাকবে না। তারপরে এবারে তোমাদের যাদের এসএসসি B2 পেপার আছে, এই B2 পেপার আছে যাদের, তোমরা এবারে দেখো কোয়েশ্চেন প্যাটার্ন সেম, 80 নম্বরের পরীক্ষা, 15 নম্বরের 3টে, 10 নম্বরের 2টো আর 1 নম্বরের 15টা, এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এখানে দেখো, এখানে তোমাদের কি হচ্ছে, প্রথম মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে
তিনটে প্রশ্ন আছে, প্রথম তিনটে প্রশ্ন হচ্ছে 2023 সালের প্রশ্ন। এই তিনটে প্রশ্ন হচ্ছে একদম ভিআইপি কোয়েশ্চেন বলতে পারো, যে একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হয় সেই প্রশ্ন এইগুলো দেখো। প্রশ্নগুলো কি আছে, গবেষণায় উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতির রূপ, তারপরে হচ্ছে প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো, প্রশ্নমালা কত ধরনের হয়, সমীক্ষা গবেষণায় প্রশ্নমালার উপযোগিতা লেখো, তারপরে হচ্ছে ফোকাস গ্রুপ পদ্ধতিতে গবেষকের ভূমিকার উপর টিকা লেখো। এই তিনটে ভালো প্রশ্ন এখানে। এবার বাকি এখান থেকে যে দেখতে পারো, বাকি তো 2022 সালের প্রশ্ন, এটা দেখতে পাচ্ছ এগুলো। তারপর এই যে বিভিন্ন প্রকার কেস স্টাডি, এটা ভালো করে দেখবে, এই 6 নম্বর প্রশ্ন, এটাকে একটু স্টার দিয়ে ভালো করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তারপরে এই প্রশ্নমালার বিভিন্ন ধরন, এটাও মোটামুটি আসে, প্রশ্নমালার বিভিন্ন ধরন খুব একটা খারাপ প্রশ্ন কিন্তু নয়, মানে সমীক্ষা প্রশ্নমালার বিভিন্ন ধরন। কারণ এই পেপারটা না, অ্যাকচুয়ালি এই পেপারটা একটু টাফ আছে, সত্যিকারের এই পেপারটা একটু টাফ আছে, একটু বেশি তোমাদের পড়াশোনা করতে হবে। তবে 15 মার্কসের প্রশ্ন চিন্তা করার দরকার নেই, তোমরা 2023 সালের প্রশ্ন করলে সেখান থেকে দুটো প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তোমাদের তো তিনটে প্রশ্ন লিখতে হয় 15 নম্বরে, দুটো প্রশ্ন 23 সালের প্রশ্ন থেকে অবশ্যই কমন পাওয়া যাবে, এতে কোনো ভাবনার বা চিন্তার কারণ নেই। এবারে মডিউল 2-তে আসি। মডিউল 2-তে দেখো, মডিউল 2-এ প্রথম প্রশ্ন আছে, দেখো পরীক্ষামূলক গবেষণা বলতে কী বোঝো, এর প্রকারভেদ আলোচনা করো। তারপরে আছে কন্টেন্ট অ্যানালিসিস, এর সংজ্ঞা, এর বিভিন্ন ব্যবহার। তারপরে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা দাও, এর বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। তারপরে সামাজিক গবেষণা ক্ষেত্রে সামগ্রিক উপাত্তের গুরুত্ব ও সীমাবদ্ধতা উল্লেখ করো। তারপরে দেখো এখানে বাকি প্রশ্নগুলো আছে, বাকি প্রশ্নের মধ্যে তোমরা এই গবেষণার প্রকারভেদ এটা একটু দেখে নেবে, ঠিক আছে। আর 10 নম্বরের যে প্রশ্ন আছে, দেখো 10 নম্বরের প্রশ্ন 2023 সাল তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখো সিস্টেম ওয়াইজ এই যে দুটো প্রশ্ন তো তোমাদের বাদ, মাঝখানে দুটো প্রশ্ন, যদি 23 সালের প্রশ্ন ভালো করে নাও, এই পেপারে 10 নম্বরের প্রশ্ন কিন্তু একটা কমন এসে যেতে পারে। তবে এই দুটো প্রশ্ন একটু ভালো করে দেখে যাবে, মোটামুটি দেখে যাও, ভালো করে নয় মোটামুটি দেখে যাও। তবে 23 সাল এখানে 10 নম্বরের দুটো করলে একটা প্রশ্ন কিন্তু কমন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবারে আসি মডিউল 2-তে। মডিউল 2-তে তোমাদের একটু বেশি পড়তে হবে 10 নম্বরের জন্য, 23 সালের প্রশ্ন তো দেখবেই, বাকি এই 6টা প্রশ্ন কিন্তু দেখতে হবে। কারণ দেখো এখানে প্রশ্ন রিপিট হয়নি, তোমাদের সামনে আছে, যা বিগত বছরে এসেছে তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছে। এ পরবর্তীকালে তোমরা নিজেরাও সাজেশান তৈরি করতে পারবে এরকম প্যাটার্ন কিন্তু ফলো করে। তোমরা ভালো করে পরীক্ষা দাও। আর আরেকটা বিষয় তোমাদের বলবো, চিন্তা করো না, যতটুকু পড়েছো নিজের ওপর ভরসা রাখো, প্রতিটা প্রশ্ন লিখে আসার চেষ্টা করো, অবশ্যই নম্বর পাবে, কোনো সমস্যা হবে না।